দেশের 14 থেকে 18 বছর বয়সী শিশু কিশোরদের একটি বড় অংশ মনে করছে আদতে শিক্ষার আর দরকারই নেই। তো এরকম একটা প্রতিবেদনে মূলত উঠে এসেছে কেন শিক্ষার আর দরকার নেই, কী কারণে স্কুল ছুটের সংখ্যা দিন দিন বাড়ছে, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কী প্রস্তাব রাখা হয়েছে, কেনই বা ভোকেশনাল সাবজেক্ট অর্থাৎ বৃত্তিমূলক বিষয়গুলির উপর পড়াশোনার গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে, আর্থিক সমীক্ষায় পুরো রিপোর্টে কী উল্লেখ করা রয়েছে, এই সমস্ত কিছু এই প্রতিবেদনে উঠে এসেছে। তো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা শুনে নেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটি সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বৃহস্পতিবার 2025-26 অর্থবর্ষের আর্থিক সমীক্ষা সংসদে পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই রিপোর্টেই এই উল্লেখ রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক সমীক্ষাতেই জানানো হয়েছে দেশের 8% শিশু কিশোর শিক্ষাকেই অপ্রয়োজনীয় বলে মনে করছে, তাই বেমালুম স্কুল ছেড়ে দিচ্ছে। স্বাভাবিকভাবেই সার্বিক এই বিষয়টিকেই অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছে শিক্ষা বিশেষজ্ঞ মহল। স্কুল ছুটের কারণ হিসাবে আর্থিক সমীক্ষা রিপোর্টে কি কি বিষয়ের উল্লেখ করা হয়েছে, এর মধ্যে অন্যতম হল পরিবারের জন্য বাড়তি আয়ের সংস্থান। এই কারণেই 44% ক্ষুদে পড়ুয়া স্কুল ছেড়ে দিচ্ছে। এরপরই রয়েছে বাড়ির কাজকর্মে সহযোগিতা করা। আর্থিক সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে গৃহকর্মে সহায়তা করতে দেশের 28% শিশু কিশোর স্কুল ছেড়ে দিচ্ছে। শিক্ষার আর দরকার নেই, এই কারণে স্কুল ছেড়েছে 8% শিশু পড়ুয়া। 2023-24 অর্থবর্ষে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভের ইউনিট লেভেল ডেটাতেই সংশ্লিষ্ট পরিসংখ্যানের উল্লেখ রয়েছে বলে দাবি আর্থিক সমীক্ষায়। তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য 2025-26 আর্থিক বছরের অর্থনৈতিক সমীক্ষায় কিছু প্রস্তাবও দিয়েছে কেন্দ্র। তারা মনে করছে যেভাবে আর্থিক চাপের শিকার হয়ে শিশু কিশোরদের একটি বড় অংশ বিদ্যালয় ছেড়ে দিচ্ছে, তাতে স্কুল শিক্ষায় ভোকেশনাল বা স্কিল বৃদ্ধি সংক্রান্ত বিষয়ের উপর জোর দেওয়া অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে। কারণ বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে এই সকল শিশু কিশোর বা ছাত্রছাত্রী যারা রয়েছে নিজের স্কিল বাড়াতে পারবে এবং পরবর্তীতে নিজস্ব রোজগারের পথে আর্থিকভাবে তারা স্বনির্ভর হতে পারবে। সুতরাং স্কুল লেভেল থেকে ভোকেশনাল তথা বৃত্তিমূলক অর্থাৎ স্কিল বৃদ্ধি সংক্রান্ত বিষয়গুলির উপর বেশি বেশি করে গুরুত্ব আনা দরকার বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আর্থিক সমীক্ষায় সুস্পষ্ট করে বলা হয়েছে 14 থেকে 18 বছর বয়সী মাত্র 0.97% পড়ুয়া স্কুলে এই ধরনের পেশামূলক বা দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ পেয়েছে। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে বৃত্তিমূলক শিক্ষায় আঙিনায় নিয়ে আসতে বেশি কার্যকরী পথ গ্রহণ করতে হবে বলে মনে করা হচ্ছে। কারণ হাতে কলমে কাজের প্রশিক্ষণ পড়ুয়াদের একটি বড় অংশই স্কুলে পায়নি। সুতরাং যাতে করে আগামী দিনে বৃত্তিমূলক শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের আয়ের পথ সুগম করে এমন কাজের প্রশিক্ষণ স্কুল লেভেল থেকেই দেওয়া উচিত বলে মনে করা হচ্ছে। যাই হোক, বর্তমান পত্রিকায় প্রকাশিত এই প্রতিবেদনটি আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।